এবারের ওয়ার্ল্ড কিডনি ডের থিম হচ্ছে কিডনি হেলথ ফর অল, কেয়ারিং ফর পিপল, প্রোটেক্টিং দ্য প্ল্যানেট। তো কিডনি কেয়ারের জন্য আমরা কি করতে পারি? কিডনি কেয়ারের জন্য আর্লি ডিটেকশন আর ট্রিটমেন্ট কিন্তু ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স। তো প্রথমত, হু আর অ্যাট রিস্ক ফর কিডনি ডিজিজ, যেমন যাদের ধরুন ডায়াবেটিস রয়েছে, হাইপারটেনশন রয়েছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ রয়েছে বা ফ্যামিলি হিস্ট্রি অফ কিডনি ডিজিজ রয়েছে, তাদের কিন্তু সবসময় ভিজিল্যান্ট হতে থাকতে হয়। বেসিক ডিজিজটা যেন ইন চেক থাকে, রেগুলারলি যেন আমরা ক্রিয়েটিনিনটা যেন মনিটর করি। যাদের প্রথম থেকেই ডিরেঞ্জড কিএফটি রয়েছে তাদের এভরি মান্থলি অর 2 মান্থলি, আর যাদের নর্মাল রেনাল ফাংশনস রয়েছে তাদের এভরি 6 মান্থস অর 1 ইয়ার যেন আমরা একটা ইউরিয়া ক্রিয়েটিনিন আর অ্যাটলিস্ট একটা ইউরিন মাইক্রোস্কোপি যেন হচ্ছে করি। কিছু কিছু সিমটমস রয়েছে যেগুলো কখনো হচ্ছে আমাদের অবহেলা করা উচিত না, যেমন হচ্ছে যদি একটা আনইনটেনশনাল ওয়েট লস যদি হয়, হ্যাঁ, খাবার দেখলেই যদি আমাদের বমি উঠে আসে, গোটা গা হাত পায়ে যদি ফোলাভাব যদি থাকে, একটু চলতে গেলেই যদি আমরা হাঁপিয়ে পড়ি, বা আমাদের যদি হিমোগ্লোবিন যদি কম যদি থাকে যেটার হচ্ছে কোনো রকম কজ পাওয়া যায়নি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সবসময় একটা অ্যাটলিস্ট ইউরিয়া ক্রিয়েটিনিন সবসময় করে নেওয়া উচিত। কিডনিকে ভালো রাখার জন্য স্টে ওয়েল হাইড্রেটেড, অ্যাভয়েড কার্বোনেটেড বেভারেজেস অর এনি ক্যান্ড ফুডস। সবাই ভালো থাকুন আর সবাই সুস্থ থাকুন।